আর শুরু থেকে শেষ অবধি মনে করুন চলতে চলতে কারোর যদি কোনো কোয়েরি হচ্ছে বা কিছু থাকে আপনি হ্যান্ড রেস করে দেবেন, নাহলে হয় কি মানে যে ফ্লোটা থাকে না, ফ্লোটা কেটে যায়। ক্লিয়ার? এবারে দেখুন ক্রিস্টাল রেকি যেটা আপনার, ক্রিস্টাল রেকি কিন্তু আলাদা, অ্যাকচুয়ালি কোনো আলাদা রেকি নয়। ক্রিস্টাল রেকি বলে যে কোর্সটা চলে সেটা আলাদা কোনো রেকি নয়, যে রেকির আলাদা কোনো সিস্টেম থাকে বা রেকির এখানে কোনো অ্যাটুনমেন্ট হয় বা এই জাতীয় ব্যাপার, এই জাতীয় কিন্তু কোনো কিছু ব্যাপার থাকে না। ক্রিস্টাল রেকির অ্যাকচুয়ালি মেন পার্টটা কি থাকে, রেকি যে আপনি প্র্যাকটিস করছেন, যেগুলো হিলিং করেন আপনি ক্রিস্টালের দ্বারা, ওই হিলিংটা আপনি কি কিভাবে করতে পারেন, এর মানে মূল উদ্দেশ্যটা থাকে এইটা, এক নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে আপনার পেন্ডুলাম ডাউজিং এর একটা ছোট পার্ট থাকে আপনার, টোটাল কমপ্লিট ধরুন পেন্ডুলাম ডাউজিং নয়, তাহলেও পেন্ডুলাম ডাউজিং এর যে টোটাল পার্টটা থাকে সেই পার্টটা যথেষ্ট। ধরুন মানে একটা পেন্ডুলাম যে সবসময় আমরা ইউজ করি, হ্যাঁ, পেন্ডুলামে অ্যাকচুয়ালি ইউজ করার উদ্দেশ্য থাকে কি, উত্তরটা কোথা থেকে আসে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে। সবসময় কিন্তু পেন্ডুলাম দিয়ে সাবকনসিয়াস মাইন্ড থেকেই আপনার উত্তর কিন্তু নেওয়া হয় না, এখানে আপনার দুটো প্রসেস থাকে। একটা অনেকে প্র্যাকটিস করে, এটা আপনার নিচে সাবকনসিয়াস মাইন্ড থেকে ধরুন উত্তরটা পেতে চায় ইয়েস নো বা এই জাতীয় ব্যাপার। আরেকটা হয় আপনার যখন কোনো পেন্ডুলামকে আপনি ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট করে ওর থেকে আপনি উত্তর নিতে চাইছেন, মানে ওইখানে যে পেন্ডুলামটা ইউজ করা হয় জাস্ট আমি পার্টিসিপেট করছি, এইটুকু ব্যাপার থাকে আর কি। ওইখানে যে উত্তরটা বেরোয় আপনার ম্যাক্সিমাম উত্তরটাই আসবে, মানে ডিভাইন এনার্জি আপনাকে গাইড করবে বা উত্তরটা দেয়। তো এই দুটো পদ্ধতির মধ্যে যদি পার্থক্য বলেন, পার্থক্যটা এটা হচ্ছে যদি আমরা ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট করে আপনার পেন্ডুলাম থেকে উত্তর নিই, সেই উত্তরটা কিন্তু ম্যাক্সিমাম আপনার সঠিক বসে, এটাই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তাহলে ক্রিস্টাল রেইকিতে এরকম মাথায় রাখবেন না যে কোনো ব্যক্তির কোনো অ্যাটুনমেন্ট হয়। ক্রিস্টাল রেইকিটা অ্যাকচুয়ালি কি, যে উসুই রেইকির লেভেল 3, ধরুন উসুই রেইকির লেভেল 3 তে আপনার একটা পার্ট থাকে সাইকিক সার্জারি। তো ওই সাইকিক সার্জারি যখন করা হয়, সাইকিক সার্জারি কোনোদিনও হাতে করা হয় না। ওই সাইকিক সার্জারি করার জন্য ওইখানে ক্রিস্টাল ওয়ান্ড কিংবা আপনার ক্রিস্টাল পেন্সিল, অন্তত পক্ষে 2 থেকে 2.5 ইঞ্চির পেন্সিল ইউজ হয়ে থাকে, নচেত আপনার ওয়ান্ড ইউজ হয়ে থাকে। আরেকটা থাকে আপনার ক্রিস্টাল দ্বারা আপনি কিভাবে যে কোনো ব্যক্তিকে হিলিং করতে পারবেন। তো এবারে যখন যে কোনো ক্রিস্টালকে আমরা ইউজ করি তার প্রথম যে জায়গাটা আসে সেটা কি থাকে আপনার, ক্রিস্টালকে আপনার, ক্রিস্টাল অ্যাকচুয়ালি কি যদি প্রথম ধরা হয়, ক্রিস্টাল দেখুন ক্রিস্টাল অন্য কিছুই না, একটা সেমি প্রেসিয়াস স্টোন বলা যায়, যার দাম কম হয়ে থাকে আপনার জেম স্টোনের থেকে, এর দাম বহু গুণে কম হয় আপনার। এবার এখানে ভ্যারাইটিস থাকে ক্রিস্টালের, মোটামুটি আমাদের 52 থেকে 70টা পর্যন্ত ধরনের আর কি ক্রিস্টাল এই পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এই পর্যন্ত যা জানা যায়। ক্রিস্টাল এটা লাভা থেকে আপনার অ্যাকচুয়ালি সৃষ্টি হয়ে থাকে, যার মধ্যে আপনার কিছু বলতে পারেন মানে হিলিং ক্যাপাসিটি থাকে একটা বলতে পারেন। ক্রিস্টালের মধ্যে প্রচুর পরিমাণে আপনার সল্ট থাকে, মিনারেল থাকে, ওই যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোকে বা ক্রিস্টালটাকে আমরা রেকি সাহায্যে কিভাবে নিজেদের উইশ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বা আদার্স হিলিং এর ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, এইটা হচ্ছে এর আপনার পার্ট। আর লাস্ট ডে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ক্রিস্টাল গ্রিড অ্যাকচুয়ালি কিভাবে রেডি করতে হয়। ক্রিস্টাল রেকির যদিও পার্ট নয়, এটা আমি দেখিয়ে দেবো ক্রিস্টাল গ্রিড নিয়ে, সব থেকে বেশি আপনার কোয়েরি হয় ওইটা। তো প্রথম যেটা দেখুন ক্লিনস অ্যান্ড চার্জিং যেটা থাকে, যে কোনো ক্রিস্টালকে যখন আপনি হিলিং এর জন্য ব্যবহার করছেন, ঠিক আছে, সেটা আপনি রেকি যদি জানে কেউ, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 বা মাস্টার টিচার পর্যন্ত সেও ব্যবহার করতে পারে। যদি আদার্স কোনো মডালিটিস জানে হিলিং এর সেও ব্যবহার করতে পারে। যদি কেউ কিচ্ছু না জানে আপনার কোনো হিলিং মডালিটিস, তাহলে কি সে ক্রিস্টাল দিয়ে নিজের কোনো হিলিং চার্জিং এগুলো কি করতে পারে না? এটার ধারণাটা ভুল, কিন্তু এই ধারণাটা ভুল, এই ধরনের কোনো ধারণা রাখার দরকার নেই। প্রথম যেটা ক্লিনস আর চার্জিং এর হয়ে থাকে, প্রথমে ক্রিস্টালকে করতে হয় ক্লিনজিং। ক্লিনজিং এর জন্য যেটা বলছে আপনার প্রথমে রিমুভ এনার্জি। রিমুভ এনার্জি বলতে যখন কোনো ক্রিস্টাল আপনি মার্কেট থেকে কিনছেন বা অনলাইনে কিনছেন
বা ধরুন কারোর কাছ থেকে আপনি একটা ক্রিস্টাল কিনছেন, সেটা ব্রেসলেট হতে পারে, ওয়ান্ড হতে পারে, আপনার টাম্বেল হতে পারে, যে কোনো ফর্মে আপনি নিতে পারেন, কোনো র ফর্মে আপনি চাঙ্ক নিতে পারেন আপনার। সেই ক্রিস্টালটাকে আমরা প্রথমে ক্লিনস করি, মানে পরিষ্কার করি। পরিষ্কার করার জন্য অ্যাকচুয়ালি অনেকে করে কি, আপনার এটাকে নুন জলে আপনার ডুবিয়ে দেয়। ক্রিস্টালকে কোনোদিনও দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু নুন জলে ডোবাতে নেই। কারণ কি হয়, ক্রিস্টালের যে আপনার গুণগুলো থাকে, নুন কিন্তু এটাকে নষ্ট করে দেয়, এবং যেটা থেকে বুঝতে পারা যায় না। ক্রিস্টালটা তো একটা হয় আপনার, যেরকম ধরুন আপনার রোজ কোয়ার্টজ, ডেজার্ট রোজ বলে একটা ক্রিস্টাল হয়। ডেজার্ট রোজ আপনার সব থেকে সফট ক্রিস্টাল হয়। ওই ক্রিস্টালটাকে ক্লিনস করার জন্য ইভেন আপনার জলেও নিয়ে যাওয়া হয় না, কারণ ওটা গলে যায়। আর নুনে নিয়ে গেলে ওই ডেজার্ট রোজ খুব তাড়াতাড়ির মধ্যে ওর যা হিলিং ক্যাপাসিটি আছে টোটালটাই নষ্ট হয়, কালার ফেড হয়, এই জাতীয় ব্যাপার কিন্তু দেখা যায়। খালি একমাত্র ক্লিয়ার কোয়ার্টজের যে কোনো ওয়ান্ড হলো, পেন্সিল হলো, ব্রেসলেট হলো, বা মালা হলো, বা ধরুন আপনার র ফর্মের কোনো কিছু হলো, বা পিরামিড হলো, যে কোনো জিনিস আপনার ক্লিয়ার কোয়ার্টজকে আপনি নুন জলে 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা, যে কোনো টাইম আপনি রেখে দিন, আপনার ও কিন্তু নষ্ট হয় না। কারণ ক্লিয়ার কোয়ার্টজের একটাই আপনার গুণ থাকে, ও যে কোনো এনার্জিকে অ্যাম্প্লিফাই করে দেয়, বা জিনিসটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো রিমুভ এনার্জি করার জন্য প্রথমে কি হয়, আপনার ক্রিস্টালটা যখন আপনি কিনছেন, বাইরের জায়গা থেকে এটা আসছে, অন্য কারুর এনার্জি, বা ধরুন কোনো তার ইন্টেনশন, কোনো কিছু, তার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট, হুম, এটা যদি বয়ে নিয়ে আসছে আপনার কাছে, এবং সেই জিনিসটা আপনার জন্য সঠিক নাও হতে পারে, যে কোনো এনার্জি বহন করে নিয়ে আসতে পারে। সেই কারণের জন্য যে কোনো ক্রিস্টালকে প্রথমে কিন্তু এনার্জি ক্লিনিং করা হয়। এবারে এনার্জি ক্লিনিং করার জন্য এখানে আমরা দু তিনটে প্রসেস ফলো করা হয়। প্রথম এনার্জি ক্লিনিং সব থেকে ভালো কিসে হয় আপনার, সব সব থেকে ভালো হয় আপনার শান্ত পালো। শান্ত পালো একটা উড পাওয়া যায়, কাঠের টুকরো, ধরুন অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল থাকে ওইটা। শান্ত পালো জ্বালিয়ে আপনার ওর ধোঁয়াটা যে কোনো ক্রিস্টালকে দিলেই কিন্তু ও যে কোনো ধরনের এনার্জি ক্যারি করুক না কেন, প্রোগ্রামিং করা থাকুক না কেন, আপনি যদি ইন্টেনশন দেন ওইটা, ও ওই জিনিসটা কিন্তু রিমুভ করে। এবারে দেখুন, আপনি কোনো ধূপের ধোঁয়া দিচ্ছেন কি রানিং ওয়াটারে দিলেন, বা এক বাটি নুনে আপনি মিনিট 5-10 ওকে চাপিয়ে রাখলেন, নুন জলে ডোবালেন না, জাস্ট চাপিয়ে রাখলেন, ইন্টেনশন এখানে কিন্তু ম্যাটার করে যে কোনো জিনিসের, যে আপনি কি চাইছেন বা কি কারণে আপনি এই কাজটা করছেন। ওর যে কোনো ধরনের এনার্জি হোক, প্রোগ্রামিং হোক, যে কোনো যদি কারোর ইমোশনাল অ্যাটাচমেন্ট হোক, যে কোনো জিনিস করা মানে থাকুক না কেন, ওই জিনিসটা কিন্তু বেরিয়ে যায় আপনার, এক নাম্বার। দ্বিতীয় আরেকটা হচ্ছে ক্লিনস ইমপ্রিন্টেড এনার্জি। অনেক সময় দেখবেন ক্রিস্টালের মধ্যে কিছু না প্রিন্ট করা থাকতে পারে, আপনার ইমপ্রিন্ট যদি করা থাকে সেটাকে আপনাকে ক্লিনস করতে হবে। অনেক সময় অনেকে ক্রিস্টাল বিক্রি করে, তার উপরে আপনার তার নিজস্ব কোনো লোগো ধরুন, বা কার্ড ধরুন, বা আপনার ছোট কোনো স্ট্যাম্প কিন্তু ছেড়ে দেয়। সেই জিনিসটাকে আপনাকে ইমিডিয়েট রিলিজ করতে হয়, মানে ওটা ওঠাতে হয়। আর ক্লিনস করার জন্য কি করতে পারেন আপনি, তিনটে জিনিস প্রথমে লিখে রাখুন। শান্ত পালো ধোঁয়া দেওয়া যেতে পারে, আচ্ছা, ইন্ডিয়ান সেজ বা ক্যালিফোর্নিয়ান হোয়াইট সেজে আগুন লাগিয়ে ওর ধোঁয়া আপনি দিতে পারেন। রানিং ওয়াটারের মধ্যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত যদি ক্রিস্টালটা আপনি হোল্ড করেন উইথ ইন্টেনশন, যে যে ধরনের এনার্জি বা আপনার প্রোগ্রামিং কোনো কিছু আনওয়ান্টেড এনার্জি যেটা আপনার জন্য সঠিক নয়, হ্যাঁ, যদি এনার্জি বহন করছে, সেটাকে কিন্তু আপনি মানে ক্লিনস করতে পারেন বেরিয়ে যাওয়ার জন্য। আরেকটা কি করা যায়, মোস্টলি দেখবেন আপনি খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে কিন্তু সিনামন, মানে আপনার দারচিনি। ওই দারচিনিটা করতে হয় কি, আমরা দারচিনির ধোঁয়া দিয়ে খুব ইজিলি রিমুভ হয়। আর সব থেকে ফার্স্ট রিমুভ করে কিন্তু আপনার শান্তপালো, তারপরে রিমুভ করে কিন্তু আপনার দারচিনির ডাস্ট। তো ধুনো যখন দেওয়া হয় অ্যাকচুয়ালি দেখবেন আপনি গোকুল বা ধুনো, এটা দিয়ে যখন ওকে স্মাজিং করছি, ওটাকে ক্লিনস করার সময় কি বলা হয় আপনার, স্মাজিং করা। তো স্মাজিং করার জন্য এখানে যদি আপনি সিনামনটাকে মিক্সারে আপনি গুঁড়ো করে নিলেন, গুঁড়ো করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিন,
যে ধুনোর ধোঁয়াটা আপনি দিচ্ছেন, আর ওইখানে ক্রিস্টালটাকে এবার আপনাকে হোল্ড করতে হবে। ক্রিস্টালটা হোল্ড করা মানে আপনি ধরে রাখলেন। ওইখানে অনেকে প্রসেস করে কি, ধরুন স্টিলের দেখবেন চা পাতা ছাকার যে ছাকনি পাওয়া যায়, ওই ধরনের বড় কিছু আপনি একটা ছাকনি টাইপের কোনো কিছু নিয়ে নিন, তার উপরে ক্রিস্টালগুলোকে দিন আর ভালো করে ওকে ধোঁয়া খাই দিন, ওটা ও রিমুভ হয়ে যায়। ইমপ্রিন্টেডটা ব্যাপারটা বুঝলেন। আরেকটা হচ্ছে আপনার রিস্টোরস ক্রিস্টাল টু ইটস ন্যাচারাল স্টেট। ন্যাচারাল মানে নর্মাল স্টেটে বা নর্মাল অবস্থায় ক্রিস্টালটাকে কিন্তু আমাদের রাখতে হয়, ঠিক আছে। চার্জিং এর জন্য আমরা করতে পারি কি, অ্যাড এনার্জি করতে পারি। আপনি এনার্জাইজ ক্রিস্টাল আছে আর ইনভার্স ক্রিস্টাল উইথ এনার্জি, এই যে জায়গাটা বলছে, দেখুন রেইকি ক্রিস্টালে অ্যাকচুয়ালি করে কি, রেইকি কিন্তু যখন আমরা রেইকি দিয়ে ক্রিস্টালকে আমরা চার্জিং করি, রেইকি ক্রিস্টালের যে পোটেনশিয়ালিটিটা আছে, পোটেনশিয়ালিটি যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটাকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ায়। না হলে আপনি চিন্তা করে দেখুন, রেইকি এখানে এক্সট্রা এর মধ্যে কি বাড়াতে পারে, কিছু বাড়াতে পারে? আর কি বাড়াবে? তার গুণগত মান বৃদ্ধি করতে পারে, তার যে পাওয়ারটা আছে ও যাতে ঠিকভাবে প্রপারলি বা ভালোভাবে এক্সিকিউট করতে পারে, ওইটাই আপনি বাড়াতে পারেন। তো এইখানে যখন রেইকি দিয়ে আমাদের ক্রিস্টালকে চার্জিং করা হয়, যারা রেইকি জানে, ধরুন আপনি বাঁ হাতের উপর রেখে ডান হাত উপরে চাপিয়ে আপনি এটাকে চার্জিং করতে পারেন। এক নাম্বার, আপনার কাছে যদি বহু ক্রিস্টাল থাকে, আপনি কোনো জায়গায় ক্রিস্টালগুলো নামিয়ে রেখে 3-to-1 প্রসেসে মানে অনসাচুরেশন দিয়ে কানেকশন করে ডিস্টেন্স সিলিং দিয়ে আপনি ক্রিস্টালগুলোকে চার্জ করতে পারেন। এখানে যার যেরকম সিম্বল আছে, ধরুন যার যেরকম সিম্বল আছে, সে সেই ধরনের সমস্ত কিছু সিম্বল প্রদান করতে পারে। এবারে এখানে একটা কোশ্চেন থাকে, যখন কোনো সাপোজ ধরুন আপনি ব্রেসলেট চার্জ করছেন, এবার ব্রেসলেটটা পার্টিকুলার একটা কোনো পারপাসে আপনি কিনেছেন, এবারে ওই রিলিভেন্ট কিন্তু অ্যাকচুয়ালি সিম্বল আপনি প্রদান করবেন। এবারে এখানে একটা কোশ্চেন হতে পারে, যেরকম কোর্সটার নাম ধরুন ক্রিস্টাল রেইকি, এখানে কি লামাফেরার সিম্বল যেতে পারে? লামাফেরার সিম্বল আপনার যাবেই, কিন্তু অতি অবশ্যই ন্যাস তো যাবে না। যারা জানেন ন্যাস করে কি, ন্যাস আপনার ওইখানের এনার্জিটা বের করে দেয়, ওইখানে তো কোনো এনার্জি আমরা বের করব না। এনার্জিটা বাড়ানোর জন্য যারা লামাফেরা জানেন, তার সিম্বল গুলোকে জানবেনই আপনি, যে ওর 1 নাম্বার সিম্বলটা ওখানে কাজ করতে পারে, 4 নাম্বার সিম্বল আপনার কাজ করতে পারে, এইভাবে। যেটা এনার্জি লকিং এর জন্য লামাফেরার সিম্বল আছে, আপনি প্রোগ্রামিং চার্জিং করার পরে ওইটাকে লক করার জন্য আপনি ইউজ করতে পারেন, অপশনাল। এবারে যে যারা মনে করুন রেইকি জানে না, লামাফেরা জানে না, এঞ্জেল থেরাপি জানে না বা কোনো কিছু জানে না, তারা অ্যাকচুয়ালি ক্রিস্টাল চার্জ করে কি করে? তারা ক্রিস্টাল চার্জ করে নিজের এনার্জি দিয়ে, নিজের শরীরের এনার্জি দিয়ে আপনার ক্রিস্টালটাকে চার্জ করা হয়। এবার নিজের শরীরের এনার্জি দিয়ে যখন আপনি চার্জিং করছেন, তখন কি করতে হয় আপনাকে, আপনি বসে গেলেন, ক্রিস্টালটা নিয়ে রাখলেন, তার আগে ক্লিনজিং যে প্রসেস, আপনি ক্লিনজিংটা টোটাল কমপ্লিট করে নিয়েছেন। ক্লিনস করার পর অ্যাকচুয়ালি করতে হয় কি, যদি আপনি রানিং ওয়াটারে ক্লিনস করেছেন, কোনো পরিষ্কার কাপড়ে আপনাকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে ফার্স্ট ক্রিস্টাল যেটা দ্বারা ধরুন চার্জড হয়, সেটা হচ্ছে সানলাইট। এবারে ডিপেন্ড করে আপনার যে সানলাইটে কোন ক্রিস্টাল কতক্ষণ রাখা যেতে পারে। সানলাইটে ক্লিয়ার কোয়ার্টজ আপনি 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টাও রেখে দিন, কোনো ওর ক্ষতি হবে না। কারণ কি, ওর ওই ধরনের কোনো কালারই নেই যেটা ফেড হতে পারে বা কালার নষ্ট হতে পারে। রোজ কোয়ার্টজকে যদি আপনি ম্যাক্সিমাম টাইম রাখেন, নষ্ট হতে পারে, ওর কালার ফেড হতে পারে। একটু মিউট রাখবেন, এই আমি ফোন নিইনি। নিজের নিজের দায়িত্বে মিউট রাখবেন। নিজেরাই কথা বললে পরে নিজেদেরই বা অন্যের রেকর্ডিংটা দেখতে বাজে লাগবে। সানলাইটে আপনার ক্রিস্টালটা রাখা হয়, ক্রিস্টালটাকে ন্যাচারালি বা নর্মালি আপনার ও যাতে আপনার চার্জ হয়। সেকেন্ড ক্রিস্টাল রাখা হয় আপনার মুনলাইট, মানে যেদিন আপনার ফুল মুন হয়, ফুল মুনে কিন্তু আপনি ক্রিস্টালকে চার্জ করতে পারেন ক্রিস্টালটা রেখে দিয়ে। এবার যারা মনে করুন রেকি জানে না বা কোনো আপনার হিলিং মডালিটিসের সঙ্গে কোনো কিছুর সঙ্গে আপনার যুক্ত নয়, তারা কিভাবে চার্জিং করতে পারে? তারা নিজের এনার্জি মানে রাব করে
হাত দিয়ে ঘষে আপনার নিজের হাত দুটো ঘষলে হয় কি, যে এনার্জিটা বা হাতের পাম্পটা যখন আপনার গরম হচ্ছে, সেই ক্রিস্টালটাকে আপনাকে হোল্ড করতে হয় দুটো হাতে, মানে বাঁ হাতের উপরে রেখে ডান হাত উপরে রাখলে আপনার ওটা চার্জিং হয়। এইখানে যেমন এই পিডিএফটা লাস্টে পেয়ে যাবেন, হাউ টু ক্লিনস ইওর ক্রিস্টাল যেটা আছে, এখানে একটা হচ্ছে রানিং ওয়াটার যেটা বললাম 10 থেকে 15 সেকেন্ড। আচ্ছা, এখানে বলছে ইন এ বল অফ সি সল্ট। সি সল্ট আপনার যে কোনো একটা কাঁচের বাটিতে রাখতে পারেন আপনি, বা প্লাস্টিকের বাটিতে আপনি সি সল্ট রেখে সেখানে ক্রিস্টালটাকে আপনি মিনিট 10-15 তার উপর চাপিয়ে রাখা হয়, ঢোকানো কিন্তু আপনার হয় না। আচ্ছা, এখানে যেরকম বলেছে ওশান ওয়াটার, ওশান ওয়াটার আপনি কোথায় পাবেন? সমুদ্রের জল। সমুদ্রের জল রেডি করতে গেলে আপনাকে নুন জলটাকে গুলে নিতে হবে। আচ্ছা, স্মোক ক্লিনজিং প্রসেসটা আমি বলে দিলাম, স্মোক দিয়ে আপনি কিভাবে করতে পারেন। এখানে আপনার রেয়ার এলিমেন্ট, অ্যাকচুয়ালি ক্রিস্টাল যে চার্জিং হয়, চার্জিং করার জন্য আমরা কিন্তু 4টে এলিমেন্ট ইউজ করা হয়। প্রপার ওকে চার্জিং করতে গেলে 4টে এলিমেন্ট এখানে আমাদেরকে ইউজ করতে হয়। স্মোক ক্লিনজিং যেটা হয় সেটা দিয়ে আপনার এয়ার এলিমেন্ট দিয়েও হতে পারে, বা একবারে আপনি করতে পারেন। বা বড় যদি কোনো ধরনের ক্রিস্টাল আপনার কাছে থাকে, বড় ধরনের, আপনার ধরুন আপনার 1.5 কিলো সাইজ, 2 কিলো, 2.5 কিলো এই সাইজের বড় যদি কোনো ক্রিস্টাল থাকে, তার উপরে আপনি আপনার যে কোনো ক্রিস্টাল ঘন্টা খানেক রেখে দিলে ক্রিস্টালটা চার্জ হয়ে যায়, বা আপনি এখানে সেলেনাইট প্লেট যদি আপনার কাছে থাকে আপনি ইউজ করতে পারেন। আরেকটা করা যায় যেটা আপনার সাউন্ড হিলিং। সাউন্ড হিলিং, যারা এই যে বাটিটা রয়েছে এখানে ছবি আছে, এর যদি সাউন্ড হিলিং এর কোনো প্রসেস জানেন আপনি করতে পারেন। বা নর্মালি এই দেখবেন এই যে বাটিগুলো আছে এগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল থাকে, এগুলো মেশিন মেড হয়, আপনার হ্যান্ডমেড এই বাটিগুলো নয়। তো হ্যান্ডমেডের বাটির আলাদা ধরনের একটা ফ্রিকোয়েন্সি থাকে, আপনার মেশিন মেডের বাটির আপনার কিন্তু একটা আলাদা ধরনের আপনার ফ্রিকোয়েন্সি থাকে আপনার। যদিও আপনার যে কোনো ক্রিস্টালকে ক্লিনস করার জন্য আপনি এই বল ইউজ করতে পারেন। এবার এই বল দিয়ে কিন্তু আপনার যে কোনো ক্রিস্টালকে আপনার ক্লিনসও করা যায়, চার্জও করা যায়। যখন আপনি যদি বাউল হিলিং দিয়ে বা একটা বাটির সাউন্ড বাজিয়ে যদি কোনো ক্রিস্টালকে আপনি চার্জ করতে চাইছেন, তাহলে করতে হয় কি, ক্রিস্টালটাকে আপনাকে সামনে রাখতে হবে, আর যে বাটিটা রয়েছে আপনার, এর যে স্টিকটা থাকে, একটা আপনার কাঠের স্টিক দেয় এরা, এটা কিন্তু অ্যান্টি ক্লক আপনাকে ঘোরাতে হয়। অ্যান্টি ক্লক ঘোরালে যে সাউন্ড বা ফ্রিকোয়েন্সিটা উঠছে, উইথ ইন্টেনশন রাখতে হয় আপনাকে এই সাউন্ড ফ্রিকোয়েন্সিতে এর যে ধরনের প্রোগ্রামিং আছে, বা ধরুন কোনো যে কোনো এনার্জি, যেটা অবাঞ্ছিত কোনো শক্তি যেটা ও ক্যারি করে এনেছে, সেটা কিন্তু আপনার ক্লিনস হয়ে যায়। এটা আপনি ক্লিনস করলেন সাউন্ড হিলিং দিয়ে। যখনই আপনি চার্জ করবেন তখন আপনাকে করতে হয় কি, এটা ক্লকওয়াইজ আপনাকে রোটেট করতে হয়। যেহেতু দেখুন, বাটি যখন কোনো আপনার এই সাউন্ড হিলিং এর প্রসেস করা হয়, তখন কিন্তু প্রসেসটা একটু লম্বা যেতে পারে। মোটামুটি আপনার ক্লিনস করার জন্য 10 মিনিট, চার্জিং করার জন্য আপনার ডিপেন্ড করছে, আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যেরকম আপনি করতে পারেন। আরেকটা যেটা ক্লিনস করা হয়, ক্লিনস ঠিক নয়, এটা আপনার চার্জিং করা হয়। এটা হয় কিন্তু আপনার ব্রাউন রাইস। ব্রাউন রাইস, এই যে চাল, চালের মধ্যে কিন্তু আপনার আর্থ এলিমেন্ট আছে। একটা আমি এলিমেন্ট বললাম, ধরুন ওয়াটার এলিমেন্ট। ওয়াটারে আপনি ক্লিনস করেছেন, ওয়াটারে আপনার পরিষ্কার হয়। আচ্ছা, ওয়াটার দিয়ে কিভাবে চার্জ করা যায়, ক্রিস্টালকে ওয়াটার দিয়েও আপনার চার্জ করা যায়, এই প্রসেসটাও বলবো আপনার। স্মোক ক্লিনজিং একটা আপনার হয়ে গেল, ওইখানে আপনার আপনি ইয়ে পেয়ে গেলেন, এয়ার এলিমেন্টের আপনার ক্লিনস করা হয়ে গেল। এবারে যে ব্রাউন রাইস হয়, ব্রাউন রাইস আপনাকে মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ব্রাউন রাইস আপনাকে কিনে রাখতে হয়। আইদার আপনি ব্রাউন রাইস দিয়ে করতে পারেন, কিংবা ফ্লাওয়ার, যে কোনো ফ্লাওয়ারের পেটেল এখানে ইউজ হয়। ম্যাক্সিমাম যেটা ইউজ হয় এখানে আপনার রোজ পেটেল, আরেকটা হয় আপনার হলুদ গাঁদা ফুলের পাপড়ি। যে কারণের জন্য আপনার ফুলটা আনলে, যদি রোজ আপনি আনছেন, পেটেলগুলো সব আপনাকে খুলে দিতে হবে, সব আলাদা 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 করতে হবে। এখানে কিন্তু কোনো ড্রাইড পেটাল ইউজ হয় না, কোনো শুকনো পেটাল, মানে আপনার ফুলের শুকনো পাপড়ি কিন্তু এখানে ইউজ হয় না, যেটা তাজা আছে। মার্কেট থেকে যখন আপনি কিনে আনছেন গোলাপটাকে, সব পাপড়ি ওকে আপনার খুলে দিতে হয়। খুলে দেওয়ার পরে আপনাকে ক্রিস্টালগুলো এখানে অন্তত পক্ষে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু ছেড়ে দিতে হয়। ব্রাউন রাইসে অনেক ক্রিস্টাল প্র্যাকটিশনার করে কি, আপনার ওভারনাইট ছাড়ে, মানে ধরুন সকাল বেলায় ও ব্রাউন রাইসে চাপালো। এই দুটোর মধ্যেই থাকে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আর্থ এলিমেন্ট।
আর একটা জিনিস কি হয়, যখন আমরা ফ্লাওয়ারের কোনো পেটেলের মধ্যে কোনো ক্রিস্টালকে আমরা ঢুকিয়ে চার্জিং করা হয়, ফ্লাওয়ার কি অ্যাকচুয়ালি সুগন্ধ, তাহলে এর মধ্যে একটা ক্ষমতা কি থাকে আপনার, আকর্ষণ করা, আকর্ষণ করার ক্ষমতাটা, ওই ক্ষমতাটা একটা এক্সট্রা বাইরে থেকে আপনি ক্রিস্টালটার মধ্যে ঢোকাতে পারেন। ব্রাউন রাইস বা এবারে যে পেটেলটা এখানে আপনি ইউজ করলেন চার্জিং এর জন্য, ক্লিনজিং এর জন্য আমি বলছি না, চার্জিং এর জন্য, সেটা করতে হবে কি, চার্জিং হয়ে গেলে পুরো জিনিসটাকে আপনাকে ডিসকার্ড করতে হয়। ব্রাউন রাইসটা আপনি কোনো গাছের নিচে দিয়ে দিতে পারেন, কোনো মাঠে যদি মাঠ ফাট থাকে মনে করুন ওইখানে আপনি দিয়ে রেখে আসতে পারেন। এই ব্রাউন রাইসটা কিন্তু কোনোদিনও খাওয়া হয় না, এটা কিন্তু জানবেন। আর যদি চান আপনি পাখিকে খাই দিতে পারেন, মানে ছড়িয়ে, কিন্তু ওই যেদিন চার্জিং হয়ে গেল, চার্জিং হয়ে গেলে ওই দিনেই কিন্তু আমাদেরকে এটা ডিসকার্ড করে দিতে হয়, করে ফেলে দেওয়া হয়। ধরুন পেটেল যেগুলো থাকে আপনার ফুলের পাপড়ি, ফুলের পাপড়িগুলো আমাদেরকে বাইরে ফেলে দিতে হয়। এই অবধি বুঝতে পারলেন? এরপরে ধরুন ক্রিস্টাল যখন চার্জিং এ, আমি বললাম চারটে এলিমেন্ট ইউজ করা হয়। চারটে এলিমেন্ট কেন ইউজ করা হয়, এবার কোশ্চেন উঠতে পারে আপনার। যখন আমরা কোনো কাজ, ধরুন এখানে আপনি কি করছেন, অকাল্টের কিছু কাজ করছেন আপনি, এবার অকাল্টের যদি কোনো কাজটাকে আপনি পার্মানেন্ট করতে চান, কোনো চার্জিংকে পার্মানেন্ট করতে চান এবং চার্জিংটাকে ওর ভেতরে, ক্রিস্টালটার ভেতরে চার্জ করে আপনি আপনার ইন্টেনশন, মানে যে ইন্টেনশনটা দিচ্ছেন আপনি, এটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে করতে হয় কি, চারটে এলিমেন্ট ইউজ করতে হয়। তার জন্য আপনাকে করতে হচ্ছে কি, একটা অল্টার সেট করতে হয়। অল্টার সেট ডেফিনেটলি আপনাকে মাটির ওপরে করতে হবে আপনার, আপনি টেবিলে কিংবা কোনো আপনার টুলের ওপরে, টুল এখানে ইউজ করতে পারবেন, তার উপরে ধরুন কোনো পাথর রেখে দিলেন, প্লাস্টিকের টুল হতে পারে, কাঠের টুল হতে পারে, তার উপরে কোনো পাথর রাখতে হবে। পাথর রাখার পর এখানে অল্টার ক্লথ আপনি যে কোনো রঙের কাপড় বিছিয়ে দিতে পারেন। এবারে ক্রিস্টাল যখন চার্জ করা হয় জেনারেলি আপনার দু তিনটে কালারই কিন্তু আপনার প্রেফার করা হয়। একটা রেড কালার, রেড কালার করে কি এনার্জি বাড়ায়, আরেকটা করা হয় পার্পেল কালার, এর হিলিং ক্যাপাসিটি বেশি থাকে, নচেত আপনার ক্রিম কালার। এই ধরনের অল্টার ক্লথ আপনার ইউজ করা হয়। যে ক্রিস্টালগুলোকে আছে মানে রয়েছে আপনার এখানে, আপনি ব্রাউন রাইসের উপরে রাখতে পারেন, একটা বাটিতে রাখলেন, তার উপরে ক্রিস্টালগুলো রাখলেন, বা ফ্লাওয়ার পেটেল, ক্রিস্টালটাকে মধ্যেখানে রাখার পরে এয়ার এলিমেন্টের জন্য আপনাকে একটা ধূপ জ্বালাতে হয় তার পাশে। দেখবেন ওই অল্টার ক্লথের উপর এমন ভাবে ধূপ জ্বালিয়ে দেবেন না যাতে ওর ছাই টাই পড়লে আপনার জ্বলে যেতে পারে। ফায়ার এলিমেন্টের জন্য যে কোনো কালারের এখানে আপনি একটা ক্যান্ডেল জ্বালাতে পারেন, যে কোনো একটা ক্যান্ডেল। আর্থ এলিমেন্টের জন্য এখানে আপনাকে মাটি ইউজ করতে হবে, যদিও আপনি ধরুন চাল রেখেছেন, চালের ওপর রেখেছেন বা ফুলের ওপর রেখেছেন, তাহলেও এখানে আর্থ এলিমেন্ট। এবার আপনি ব্রাউন রাইস বা ফুলের পেটাল ইউজই করছেন না, ধরুন ইউজই করছেন না, ক্রিস্টালগুলো নর্মালি মধ্যেখানে রেখে দিন। আর্থ এলিমেন্টের জন্য আপনি এখানে করতে পারেন কি, আর্থ এলিমেন্টের জন্য আমরা করি মাটি ইউজ করি, কিংবা যদি পুরনো আপনার কাছে অলরেডি ইউজ করা কোনো ক্রিস্টাল থাকে, সেটা টাম্বেল হতে পারে আপনার, আপনার ধরুন ব্রেসলেট হতে পারে, যে কোনো ফর্মে ক্রিস্টাল আপনি রাখতে পারেন। ওয়াটার এলিমেন্টের জন্য এখানে আপনাকে একটা গ্লাস রাখতে হবে, এই সরি এক গ্লাস জল আপনাকে রাখতে হয়। চারটে কর্নারে চারটে আপনি রাখলেন, চারটে কর্নারে চারটে আপনি রাখলেন। যখন আপনার এটা ধরুন একটা স্পেল কাস্টিং করে চার্জিং করা হয়, মোস্ট প্রেফারেবল মানে প্রেফারেবল হয় আপনার এখানে যদি আপনি সাউথে ফেস করে আপনার এই চার্জিং প্রসেসটা করেন। আদারওয়াইজ আপনি নর্থে ফেস করেও করতে পারেন, বা আপনার ইস্টে পূর্ব দিকে ফেস করেও আপনি করতে পারেন এই প্রসেসটা। এই ক্যান্ডেলটা যেটা থাকে, ক্যান্ডেলটা আপনাকে করতে হচ্ছে কি, একটা কর্নারে আপনি একটা ক্যান্ডেল জ্বালাবেন এখানে, এখানে বিশেষভাবে আপনি কোনো ধরুন আপনি স্পেল কাস্টিং করছেন না, সাদা ক্যান্ডেল আপনি ইউজ করতে পারেন। তো ক্যান্ডেলটা যখন আমরা ইউজ করি, এখানে ক্যান্ডেলটাকে আপনি দু হাতে ভালো করে কিছুক্ষণ রাব করে নিই আমরা, মানে নিজের এনার্জিটা দিই। আর এই ক্যান্ডেলটায় যে ফায়ার এলিমেন্টটা আমি এখানে অ্যাক্টিভেট করছি ধরুন, সেখানে আমাকে ইন্টেনশন দিতে হয় যে ইউনিভার্স থেকে আপনি মানে একটা এনার্জি নামিয়ে এই ক্রিস্টালটার মধ্যে আপনি ঢোকাতে চাইছেন।
বা চার্জ করতে চাইছেন। আর যে ক্রিস্টালটা আছে এখানে আপনাকে ইন্টেনশন দিতে হয় আপনি ক্রিস্টালটাকে কি পারপাসে চার্জ করছেন, এর পারপাসটা কি হবে, এই পারপাসে চার্জ করছেন সেটা। আর যখনই আপনি ধরুন এই প্রসেসটা অল্টার সেট করে করলেন, ওইখানে যদি আপনি রেইকি জানেন ওখানে রেইকি চার্জ করতে পারবেন আপনি। যদি আপনি এঞ্জেল থেরাপি জানেন, এঞ্জেল এনার্জি ওইখানে আপনি কানেক্ট করতে পারবেন। যদি আদার্স কোনো আপনি হিলিং মডালিটিস জানেন সেটা এখানে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের করতে হয় কি, যে জলটা আছে ওই জলটাকে আপনাকে যদি আপনার ঘরে গাছ আছে কোনো টবে আপনি গাছে দিয়ে দিতে পারেন, বাইরে ফেলে দিতে পারেন, বা আপনি বেসিনে ফেলে ওটাকে প্লাস করে দিতে পারেন। মাটি যেটা আপনি রেখেছেন মাটিটাকে আমরা ফেলি না, যদি আপনার টবের মাটি হয় বা ঘরেরই মাটি হয় ওই মাটিটা যেখান থেকে নিয়েছেন আবার সেখানের মধ্যে আপনি রেখে দিন, সেখানেই আপনি রেখে দিতে পারেন। আর বাকি যেটা হচ্ছে ক্যান্ডেলের যেটা ওয়াক্স বাঁচলো আপনার, যেটা অবশিষ্ট অংশ ওয়াক্স বাঁচবে ওটা ডাস্টবিনে আপনি ফেলে দিতে পারেন। এই যে প্রসেসটা বললাম এই প্রসেসটার মধ্যে কারোর কি বুঝতে কোনো অসুবিধা হলো? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নিন। কারণ স্যার যখনই একটা আপনার প্রশ্ন আছে, প্রসেসটা, জিজ্ঞেস করবো? হ্যাঁ, যখনই তার এই প্রসেসটা করা হয় এটা অকাল্টার একটা প্রসেসে হয় কি, মানে আমি কি হুম বলবো, এখানে আমরা না অকাল্ট করলাম অ্যাকচুয়ালি, চারটে এলিমেন্ট দিয়ে যখন আপনি করছেন জিনিসটা পার্মানেন্ট হয়ে যায়। এই প্রসেসটাই যদি আপনি অল্টার সেট করে করলেন রেগুলার কিন্তু আপনাকে চার্জ করতে হবে না, ওয়ান টাইম চার্জিং করুন আপনি। বলুন এবার। স্যার একটা জাস্ট আপনি জিজ্ঞেস করার রয়েছে, ধরুন আমি কোনো ক্রিস্টাল আনলাম, আমি আপনার জানি না, কোনো স্পেল কাস্টিং জানি না, তো আমি তো প্রথমে আমি আপনি ক্লিনজিং এর যে প্রসেস বললেন ওটা করলাম শান্ত পালো বা যাই ভাবে, তারপরে এই অল্টারটা আপনি যেটা বললেন চারদিকে চারটে এলিমেন্ট রেখে জাস্ট ক্রিস্টালটা ওর মধ্যে রেখে 6-7 ঘন্টা রেখে দেবো, তাতেই কি এটা চার্জ হয়ে যাবে? না না, বলি এই প্রসেসটা। এয়ার এলিমেন্টের জন্য আমরা একটা ধূপ রাখলাম, ঠিক হুম, আছে। ওটা তো ফায়ার বুঝতে এলিমেন্ট, পেরেছি, হ্যাঁ হ্যাঁ ফায়ার হ্যাঁ। এলিমেন্টে আপনি একটা ইয়ে রাখলেন, ক্রিস্টালটা আপনাকে রাখতে হবে হুম, যতক্ষণ ক্যান্ডেলটা জ্বলছে। যতক্ষণ ক্যান্ডেলটা জ্বলছে। আর জ্বলছে, ইন্টেনশন দিয়ে দিলাম আমি এটাকে চার্জিং এর জন্য রাখছি। কি হ্যাঁ পারপাসে সেটাও বলতে হবে কি, যে পারপাসে আমি হ্যাঁ ওই ক্রিস্টালটা রাখতে হ্যাঁ চাইছি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, যে এটাই পারপাসে আমার করছি, জানার ছিল। হ্যাঁ যে পারপাসে আমরা মানে রাখছি তার মানে এই ক্রিস্টালটা, নয় যে আমি একসাথে ধরুন অ্যামেথিস্টও রাখছি, ক্লিয়ার কোয়ার্টজও রাখছি, বা হ্যাঁ রোজ করা যায়, কোয়ার্টজও একসাথে সব রেখে, তো করা আলাদা যায়। আলাদা পারপাস কি কারণে রাখছি, না শুধু বলবো যে এটাকে চার্জ করছি সবগুলোকে? না পারপাসটা বলবো না, পারপাসটা বলবো। ওই জন্য আপনি কি হ্যাঁ করতে সেটাই পারেন, তো। যখন আপনি ক্রিস্টালটা রেখে দিলেন, এবারে ধরুন আপনি হুম মাল্টিপল হুম ক্রিস্টাল রাখলেন, মাল্টিপল রাখলেন, হুম রাখতেই পারেন, হতে পারে। এবার হতে পারে হুম। ধরুন এই ক্রিস্টালগুলো আপনি চার্জিং করে আপনি আপনার ক্লায়েন্ট কিংবা স্টুডেন্টকে দেবেন, ওখানে 5 জন আছে, 5 জনের পারপাস আলাদা। হ্যাঁ। হুম। তখন করতে হচ্ছে কি আপনাকে টোটাল পারপাসটা ওই অ্যাফার্মেশন গুলো একটা কাগজে আপনি লিখে নিন, ওকে। ঠিক আছে। ওইটা আপনি যে অ্যাফার্মেশন গুলো সমস্ত কিছু লিখেছেন ওটা 3-7-9, অ্যাফার্মেশন একবার নয়, 3-7-9, আইদার 3 বার পড়বেন, কিংবা আপনি 7 বার পড়বেন, কিংবা আপনি 9 বার পড়বেন, তার বাইরে না। অ্যাফার্মেশনটা 3 বার পড়ে দেবেন। এরপরে ধরুন আপনি রেইকি জানেন, আপনি রেইকি জানেন, রেইকি ওইখানে আপনি চার্জ হুম করে দিলেন, রেইকি চার্জ করে দিলেন। অনেকে করে কি 24 ঘন্টা আপনার এই অল্টারটা ছেড়ে দেয় এবং 24 ঘন্টা হুম। আপনার রেইকি দিয়ে এটা চার্জ করে। এবার 24 ঘন্টা তো আপনি ওখানে বসে থাকবেন না, তাহলে রেইকি দিয়ে কি করে চার্জ করবেন? অনেকবার বলেছি আপনাদের প্রসেসটা, রেইকি হ্যাঁ, দিয়ে যেহেতু অ্যাঞ্জেল ক্রিস্টাল, কল করে, অ্যাঞ্জেল কল করে। না কেন এঞ্জেল কল করবো, আপনি এঞ্জেল হয়তো এঞ্জেল থেরাপি শেখেন, এঞ্জেলকে 24 ঘন্টা দাঁড় করিয়ে তো নিজের পারপাস আমি খাটাতে পারি না ওইভাবে, মনে করুন। ওইখানে খুব ইজি প্রসেস, আপনি রেইকি মেন সোর্স ওর সামনে হনসাই এসেনানকে 24 ঘন্টার জন্য অ্যাক্টিভেট করে দিন, আপনি পারপাস গুলো বলে দিন, অলটা ছেড়ে দিন আপনি,
15 মিনিট লাগবে আপনার এই অল্টার সেট। দেখুন অল্টার সেটিংটা এটা সহজ জিনিস। অল্টার সেট আপনি করে দিলেন, এখানে আপনি 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদেরকে বিমিং করতে হয় 3 to 1। ওকে, এবারে কেউ যদি সেকেন্ড ডিগ্রিও করেছে তাহলেও হতে পারে। সাপোজ ধরুন কেউ রেইকির ফার্স্ট ডিগ্রিও করেছে, সেও ক্রিস্টাল চার্জ করতে পারে। কি করে পারে না? সে যদি তার নিজের বডি চার্জ করার জন্য টাচ করে 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 করতে পারে, তাহলে রেইকির ফার্স্ট ডিগ্রি ও অ্যাপ্লাই কি করে করতে পারে না? পারে তো। এবারে কেউ যদি ধরুন এই প্রসেসটাই জানে না, রেইকি জানে না, এঞ্জেল থেরাপি জানে না, কিচ্ছু জানে না, কিন্তু সে আপনার 7 চক্র হিলিং এর এই যে আপনার টাম্বেল গুলো আছে, টাম্বেল গুলো ইউজ করবে চার্জিং করার জন্য। সেলফ এনার্জি দিতে পারে, সেলফ এনার্জি ও দিল, তাতেও অনেক সময় মন খুঁতখুত করে যে আমি অন্য কিছু জানি না। এই আপনার এলিমেন্ট ওয়ার্ক। এলিমেন্ট ওয়ার্কে হয় কি, আপনি যখনই কোনো এলিমেন্ট ওয়ার্কিং আপনি করে দেবেন, এটা আপনার পার্মানেন্ট হয়ে যায়, টেম্পোরারি হয় না। আর এই খুব জোর ইম্প্যাক্ট নেয়। 1 মিনিট দাঁড়ান। স্যার, সাউন্ড আসছে না। না, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ওই বাউল দিয়ে যেটা বলছিলেন না, যে সামনে ক্রিস্টালটা, এই সরি, হ্যাঁ রেখে বাউল দিয়ে সাউন্ডটা করলে পরে ওটা চার্জ হবে। তো এই যে বললেন একবার কখনো একবার ক্লকওয়াইজ বললেন, প্রথম অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে বললেন ক্লকওয়াইজ ঘোরাতে হবে। সেটা কি বাউলের যে স্টিকটা থাকে সেই স্টিকটা ঘোরানোর স্টিকটা, কথা বললেন? স্টিকটা। স্টিকটা ভাউলের ভেতরে ওইভাবে হ্যাঁ, প্রথম অ্যান্টি ক্লকওয়াইজ আর তারপরে ক্লকওয়াইজ, কিন্তু সেটা হ্যাঁ, কতবার ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ? মোটামুটি আপনাকে মিনিট 5 মিনিটের উপর করতে হবে। আচ্ছা, 5 মিনিটের 5 মিনিট। উপর। আর ক্রিস্টালটা শুধু ক্রিস্টাল গুলো সামনে রেখে দেবো, সেটা সামনে, ইন্টেনশন দিয়ে রাখবো তো? যখন আপনি সাউন্ডটা তুলছেন তখন আপনাকে ইন্টেনশন দিতে হচ্ছে। দেখুন নর্মালি অনেকে তো এমনি ছোট মেশিন মেড বাটি কিনে আপনার এরকম চেষ্টা করে, বাবা যায় হিলিং নেওয়া যায়, ওটা ছোটখাটো একটা হিলিং হয়ে যায় ওই সাউন্ডটায়। এবারে এখানে ইন্টেনশন ফ্যাক্টর করে, এই ছোটখাটো কাজে আপনার এখানে ইন্টেনশন ফ্যাক্টর করবে আপনার। দেখুন রেকি থেকে বলুন, যা জিনিস বলুন, ইন্টেনশন ফ্যাক্টর করে। কারণ দেখুন আমরা যখন রেকি বা এগুলোতে এসেছি, এখানে বলেছে যে আপনার ইন্টেনশন ফ্যাক্টর করে। এটা আমাদের অ্যাকচুয়ালি কথা নয়, এই কথাটা কিন্তু আপনার হয় কি জানেন তো, আইনস্টাইনের কথা। প্রথমে একটা না ধারণা থাকতে হয়, বিনা ধারণাতে কোনো জিনিস কিন্তু ম্যানিফেস্ট হয় না। যে জিনিসটাই আপনি করছেন, অনেকে তো এলোয়ে প্র্যাকটিস করে, তারা কিছুই জানে না, খালি ওইটুকু জানে, তাহলে করছে কি করে? আপনার করছে তারা এইটাই, তাদের একটা ধারণা থাকে এবং এন্ড রেজাল্টও ভিজুয়ালাইজ করে যে ও অ্যাকচুয়ালি কি করতে চাইছে। ওই মেসেজটাই আপনার কোয়ান্টাম থিওরি অনুসারে ইউনিভার্সে যায়, ওইখান থেকেই আপনার রিটার্ন আসে। এইখানে দেখুন যা কিছু রয়েছে আপনার সব একই পদ্ধতিতে চলছে, ঠিক? একদম। এর আগে দেখুন, এবার ক্রিস্টাল অ্যান্ড দেয়ার এলিমেন্ট আছে এখানে, ঠিক আছে? এখানে দেখুন এটা তো অ্যাকচুয়ালি ক্রিস্টালের কোর্স নয়, মানে ক্রিস্টাল রেইকি, তাও এই পার্টগুলো ঢোকানো আছে। ফায়ার এলিমেন্ট এখানে আছে, ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এখানে কয়েকটা ক্রিস্টাল বলে রেখেছি। ফার্স্ট যখন যদি আপনি কোনো ধরুন রেইকি, কিভাবে আপনি ক্রিস্টাল দিয়ে রেইকি করতে পারবেন, পারবেন, পার্টটাই আসছে। তার আগে আমরা অনেক সময় অনেক যে ক্রিস্টাল ধারণ করি, ধরুন ব্রেসলেট ধারণ করা হয়, আপনি দেখলেন যে মার্কেটে বা ইউটিউবে কোথাও দেখছেন যে বলছে রিলেশনশিপ হিলিং এর জন্য বা আপনার ডিপ্রেশন ভাগাবার জন্য, এই জন্য। আপনি নিজের এলিমেন্টটাই জানেন না, আপনি কি করে তাহলে ওই ক্রিস্টালটা ইউজ করছেন? ওইখানে হয় কি, আইদার এলিমেন্ট যদি ম্যাচ করে গেল, ওখানে কিছু ওয়ার্ক করে যাবে ক্রিস্টাল। এলিমেন্ট যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু ও আইদার কাজ করবে না, কিংবা বিপরীত হতে পারে। কিরকম হতে পারে? ধরুন ধরুন অলরেডি আপনার মধ্যে ফায়ার এলিমেন্টটা খুব বেশি আছে, আর আপনি ওইখানে রেড জ্যাসপার ইউজ করে দিয়েছেন, কাউকে রেড জ্যাসপার আপনি পরিয়ে দিয়েছেন, যার কালার হচ্ছে একদম চেরি রেড। ওইখানে কিন্তু ওর ফায়ার এলিমেন্ট আরো বেড়ে যাবে, এবং ও দেখবেন তখন আপনার যে ইস্যুগুলো চলছিল, ইস্যুগুলো বেড়ে যেতে পারে। তার জন্য আপনার যখনই কোনো ক্রিস্টাল ইউজ করা হয়, ফার্স্ট আপনি জানুন যে আপনার অ্যাকচুয়ালি এলিমেন্ট কি, আপনি নিজে বুঝতে পারবেন। আপনার কারুর যদি ইনডাইজেশন প্রবলেম আছে বা এই জাতীয় কোনো কিছু প্রবলেম আছে, ফায়ার এলিমেন্ট বেশি থাকতে পারে।
কেউ যদি খুব ফ্রিকেন্ট হয়, এয়ার এলিমেন্ট বেশি থাকতে পারে, আপনার এক জিনিস থেকে আরেক জিনিসে আপনার শিফট হয়ে যায় এই জাতীয় আপনার, এটা আপনার এয়ার এলিমেন্ট ওর অস্থির আছে বা প্রবলেম আছে ধরুন। ওয়াটার এলিমেন্টটা হচ্ছে কি, যদি কেউ খুব বেশি ইমোশনাল হয় ওয়াটার এলিমেন্ট হতে পারে। আর দেখুন আর্থ এলিমেন্টের ব্যাপারটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দেখবেন খুব বেশি ফ্যাটি, ওর মধ্যে আর্থ এলিমেন্ট তো আপনি প্রথমত পেয়ে গেলেন বেশি আপনার। সেকেন্ডলি পাচ্ছেন কি আপনার, ওই ব্যক্তি কিন্তু একটু রিজিড হবে, রিজিড হয়। তো এরপরে দেখুন এই পার্টটা জোড়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, এই পার্টটা অ্যাকচুয়ালি এখানে আপনার অতটা প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে। আপনার যে অ্যাকচুয়ালি যে এলিমেন্টটা সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ওটাই অ্যাকচুয়ালি আপনার পাওয়ার, আপনার সেলফ হিলিং কি আদার্স হিলিং, ওইটাই আপনার কিন্তু মূল বলতে পারেন কি বলবো, মূল টুল যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। ফায়ার এলিমেন্ট থাকলে ওই ফায়ার এলিমেন্টটাকে আপনাকে ইউজ করতে হবে, এয়ার এলিমেন্ট বেশি থাকলে এয়ার এলিমেন্টটাকে আপনাকে ইউজ করতে হবে, আর্থ এলিমেন্ট বেশি থাকলে আর্থ এলিমেন্টটাকে আপনাকে ইউজ করতে হবে, এখানে ওয়াটার এলিমেন্ট বেশি থাকলে আপনার ওয়াটার এলিমেন্টটাকে আপনি ইউজ করতে পারবেন। দেখুন অনেক সময় অনেক জিনিস আপনার বলি, কিছু জিনিস আপনার অতটা পাবলিক করা যায় না, তার জন্য রেকর্ডিংটা বন্ধ করে দিতে হয়। আচ্ছা, চারটে এলিমেন্ট দিয়ে এই ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে দেখুন ফায়ার এলিমেন্টের জন্য অম্বর ইউজ করতে পারেন, ওপাল ইউজ করতে পারেন। ওপালটা না এখানে ভুল করে ঢুকে গেছে, ওপালটা হবে না ফায়ার এলিমেন্টে, ওপাল পুরো আসবে না এখানে, মানে তাহলে ফায়ারিং ওপাল লিখতে হতো, ওপাল অ্যাকচুয়ালি চলে যায় আপনার ওয়াটার এলিমেন্টে বেস্ট। সানস্টোন আপনি ইউজ করতে পারেন, রেড জ্যাসপার আপনি ইউজ করতে পারেন। আর রেড জ্যাসপারটা একটা মাথায় রাখবেন, রেড জ্যাসপার চট করে কোনো ক্রিস্টাল ব্রেসলেট পরা উচিত নয়, কারণ এটা মঙ্গলের পাওয়ারটাকে কিন্তু চট করে বাড়িয়ে দেয়। তার জন্য মঙ্গল যদি কারুর আপনার 4 8 12 এ থাকে, এই মেলিফিক রেজাল্ট দেবে। রুবি আপনি ইউজ করতে পারেন। এয়ার এলিমেন্টে ইয়েলো জ্যাসপার করতে পারেন, ব্লু অ্যাপেটাইট করতে পারেন, টানজেনাইট করতে পারেন, ব্যারিট করতে পারেন। আর্থ এলিমেন্টে স্মোকি কোয়ার্জ হতে পারে, ব্ল্যাক অবসিডিয়ান আছে, ব্ল্যাক অবসিডিয়ানটা যে কেউ ইউজ করতে পারে, এটা আর্থ এলিমেন্টের জন্য খালি নয়, যে কোনো নেগেটিভ জিনিস বা স্পেলকে ব্ল্যাক অবসিডিয়ান কেটে দেয়। টাইগার আই ইউজ করতে পারেন, টাইগার আই আরেকটা করে কি, টাইগার আই আপনার অপরচুনিটি এনে দেয়। ওয়াটার এলিমেন্টে আপনি এমেথিস্ট ইউজ করতে পারেন। আচ্ছা, ওপাল গ্রুপের স্টোন ইউজ করতে পারেন, অ্যামাজোনাইট করতে পারেন, ব্লু, এটা যে ব্লু এগেট আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনার ল্যাব্রোডাইট ব্যবহার করতে পারা যায়। আচ্ছা, এনার্জাইজিং ক্রিস্টালটা এবারে এই জায়গাটা আমি বললাম, মানে আগে বললাম আপনাদের, রানিং ওয়াটারে, উৎসবের কোশ্চেনটা নিচ্ছি আমি, রানিং ওয়াটারে আমি বললাম যে ক্রিস্টাল চার্জ করা যায়। তো রানিং ওয়াটারে অ্যাকচুয়ালি ক্রিস্টাল কিভাবে চার্জ করা যায়, রানিং ওয়াটারে ক্রিস্টাল আপনার ক্লিনজও করা যায়, চার্জও করা যায়, দুটো পদ্ধতি, কিন্তু পদ্ধতিটা একটু ক্রিটিক্যাল হয়। এইখানে করতে হয় কি, আপনাকে কাচের বাটি নিতে হয়, আর যেখানে জল বয়ে যাচ্ছে ওইখানে আপনাকে এটা ধরে রাখতে হয়, এমনই ভাবে আপনাকে ধরে রাখতে হবে, জলটা যে বইছে মনে করুন বয়ে চলেছে, সেটা যেন ওটাকে ধুয়ে না বেরিয়ে যায়, মানে নিয়ে না বেরিয়ে যায়, ওই জন্য আপনাকে হোল্ড করে রাখতে হয়। বা একটা প্রসেস আপনি করতে পারেন, যখন আপনি ট্যাপ ওয়াটারে ওকে ধুচ্ছেন তখন আপনাকে দুটো ইন্টেনশন দিতে হয়, এটা ক্লিনসও হবে আর ওয়াটার এলিমেন্টে চার্জও হবে, ওয়াটার চার্জ করে। আরেকটা ক্রিস্টাল চার্জিং এর বলে, এটা আমাদের পক্ষে ধরুন এখন সম্ভব নয়, সেই অর্থে আমাদের জায়গা নেই বলে, যেদিনকে আপনার হেভি থান্ডারস্টর্ম হয়, মানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম যদি কোনোদিনও পরিস্থিতি হয়, কারোর যদি বাগান থাকে ওইখানে আপনার কাচের বাটিতে সব ক্রিস্টাল নিয়ে ওই জলের মধ্যে ছেড়ে দিন ওভারনাইট, ওর মধ্যে প্রকৃতির ওই সব শক্তিগুলো কিন্তু ঢুকে যায় ক্রিস্টালের মধ্যে। এই প্রসেসটাও আপনার ক্রিস্টাল চার্জিং করা হয়ে থাকে। এখানে যেরকম বলা আছে দেখুন, ওয়াটারে আপনি কিভাবে করতে পারেন, ওয়াটার ক্যান বি এনার্জাইজড বাই ফ্লোয়িং ওয়াটার। নদীর জলে তো আপনি যেতে পারবেন না, এখানে আপনাকে রানিং ওয়াটার, ট্যাপ ওয়াটারের জলে করতে হবে।
এটাকে ক্রিস্টালটাকে আপনাকে ডুবিয়ে রাখতে হয় বা ধরে রাখতে হবে 10 থেকে 20 মিনিট পর্যন্ত আপনার, আর ইন্টেনশন দিতে হয় যে ক্রিস্টালগুলো ক্লিনস হবে, চার্জ হবে। ক্লিনস এই ক্রিস্টালকে সবসময় কিন্তু যে কোনো ক্রিস্টাল হোক আপনার, 7 চক্রের জন্য হোক বা ব্রেসলেট হোক বা যে কোনো স্টোন হোক, সেটাকে আপনার ধোয়ার পরে কিন্তু অন্ততপক্ষে আধ ঘন্টা ধরুন সানলাইটে রাখতে হয়। সানলাইট কিন্তু ওর এনার্জিটা বাড়ায় চার্জিং এর জন্য। ফিজিক্যাল কন্টাক্ট যেরকম বলেইছি, ফিজিক্যাল কন্টাক্টে যেভাবে যারা রেকি এটা জানে না, সেই জন্য। এইবারে দেখুন এখানে 7 চক্রের এর ব্যাপারটা জানতে পারলে মানে দেখতে পারলেন, এই যে 7 চক্রের এখানে ছবিটা রয়েছে ধরুন, 7 চক্রে অ্যাকচুয়ালি ক্রিস্টাল রেখে কিভাবে আমরা চার্জিং করি, এই সরি 7 চক্রকে কিভাবে চার্জিং করা হয়। এখানে দেখুন খালি একটা পিকচার দেওয়া আছে, একটা মহিলার মুখ আর মানে খালি মুখ আছে, মাথাটাকে নেওয়া হয়েছে। এখানে ক্রিস্টাল অন্য আছে, এখানে রোজ কোয়ার্টজ রেখেছে দেখুন, টাইগার আই টাইপের কোনো ক্রিস্টাল ও হার্ট চক্রে রেখেছে, আপনার সবুজ স্টোন আপনার এখানে ঢুকিয়েছে, আর এটা এআই এর ছবি, তার জন্য এই আপনার এমেথিস্ট ও বুকের এখানে রেখে দিয়েছে। এমেথিস্টটা রাখতে পারা যায়, তাহলে গলায় আসতো আর একটু উপরে। এইখানে বলা আছে যে পুট ব্ল্যাক টারমালিন ক্রিস্টাল অন থার্ড আই অর এভরি চক্র। ছোট ছোট দেখবেন আপনি যে ব্ল্যাক টারমালিন ক্রিস্টাল গুলো হয় আপনার টাম্বেল শেপে আসতে পারে, আপনার দাগ পড়ে যাচ্ছে, টাম্বেল ফর্মে আপনার হতে পারে, ঠিক আছে, আপনার কোনো রাউন্ড শেপেও আসতে পারে। ব্ল্যাক টারমালিন এই ক্রিস্টালটা, ব্ল্যাক টারমালিন কিংবা আপনার ব্ল্যাক অবসিডিয়ান, এই দুটো ক্রিস্টাল এখানে ইউজ হয়। কিসের জন্য? আপনার নেগেটিভিটি বের করার জন্য। এটার মেইন যে পার্টটা থাকে আপনার 7 চক্রে আপনি ক্রিস্টাল রেখে কিভাবে 7 চক্রকে এনার্জাইজড বা চার্জিং করবেন। 7 চক্রে যখন আপনি ক্রিস্টাল নিয়ে নিয়েছেন, যেগুলো আপনার চক্রের মধ্যে স্থাপন করা হয়, প্রথমে আপনাকে ক্লিনজের প্রসেস করতে হচ্ছে, ক্লিনজিং করে নিলেন, আপনি চার্জিং করে নিলেন, চার্জিং প্রসেস হওয়ার পরে আপনি সেলফ ইউজের জন্য এটা ব্যবহার করতে পারবেন। 7 চক্র ক্রিস্টাল কিন্তু ডাইরেক্ট 7 চক্রে রেখে হিলিং করতে নেই, মানে প্রথমেই 7 চক্রে ক্রিস্টালটা রাখতে নেই। ওই ক্রিস্টালগুলো অ্যাকচুয়ালি করে কি, চক্রটাকে এনার্জাইজড করছে বা চার্জিং করছে। যখন আপনি কোনো চক্র চার্জিং করছেন বা এনার্জাইজড করছেন, আপনি চক্রগুলোকে ক্লিনস তো করলেন না, ক্লিনজিং এর প্রসেস কই করলেন, যে কারণের জন্য প্রত্যেকটা চক্রে আপনার এখানে ব্ল্যাক টারমালিন বা ব্ল্যাক অবসিডিয়ান আপনি পুট করতে পারেন। ওইখানে আপনাকে ইন্টেনশন দিতে হয় কি, এই ক্রিস্টালটা আপনার শরীরের মধ্যে যা নেগেটিভিটি আছে বা চক্রের মধ্যে নেগেটিভিটি আছে, এটা টেনে নেবে। রাখতে হয় কতক্ষণ? 10 মিনিট পর্যন্ত। যখন ক্রিস্টালটা দিয়ে আপনি এটাকে তুলে নিচ্ছেন, এনার্জিটাকে তুলে নিচ্ছেন আপনি, তখন আপনি 7টা চক্রেই ধরুন, এইরকম দেখুন এখানে 7টা চক্রেই এর ক্রিস্টালগুলো রাখা আছে। এই 7টা চক্রেই আপনি করতে পারেন কি, ব্ল্যাক টারমালিন রাখতে পারেন, বা আপনার কাছে ধরুন একটা কিংবা দুটো আছে, এখানে প্রেফার করা হয় মানে যদি কম থাকে পরিমাণে, অ্যাট লিস্ট যেন দুটো থাকে ক্রিস্টাল ব্ল্যাক টারমালিন, যে কোনো ফর্মে হতে পারে, ব্ল্যাক টারমালিন যে কোনো ফর্মে হতে পারে। সেটা আপনি চক্রে রেখে আপনাকে ইন্টেনশন দিতে হয় যে এ টেনে নিচ্ছে, এই ইন্টেনশন দিয়ে আপনাকে শুয়ে থাকতে হবে। সেটা আপনি বিছানায় শুয়ে থাকতে পারেন, মাটিতে শুলে অতি অবশ্যই আপনাকে কোনো ম্যাট ফ্যাট বিছিয়ে নিতে হবে। 10 মিনিট শোয়ার পরে যখন আপনি ক্রিস্টালটা নিজের থেকে আপনি সরাবেন, 1 বাটি জল রাখবেন সামনে, ওই 1 বাটি জলে ক্রিস্টালটাকে আপনাকে মিনিট 15 বা 10 মিনিট পর্যন্ত ব্ল্যাক টারমালিনকে ছেড়ে দিতে হবে, দিয়ে ওই জলটা আপনি বাইরে ফেলে দেবেন। তারপরে আপনি পুট করতে পারেন কি, 7 চক্রের জন্য 7টা ক্রিস্টাল যেটা কালার, যে ক্রিস্টালটা যে কালারের আর আমাদের চক্রগুলো যে কালারের, সেই সেই স্থানে আপনি ক্রিস্টালগুলো পুট করে দিলেন। পুট করে করতে হয় কি আপনাকে, আফটার দেখুন এখানে লেখা আছে, আফটার পুটিং দ্য অ্যাসোসিয়েটেড ক্রিস্টাল ফলো দ্য প্রোটোকল অফ রেকি। যারা রেকি জানেন,
এবারে এখানে কোশ্চেন উঠবে, আপনি এখানে গ্যাসও করবেন কি করে? গ্যাসও বসে করি তো আমরা। তো এখানে আপনি শুয়ে শুয়েও গ্যাসও করতে পারবেন, বা গ্যাসও আপনি রেকি কল এখানে করে নেবেন। রেকি কল করে নিয়ে আপনাকে দুটো হাত দুটো সাইডে মাটিতে এইভাবে, মানে বা বিছানায় থাকলে আপনি এইভাবে রাখলেন। এইখানে হচ্ছে যে 7টা চক্রে আপনি ক্রিস্টাল রেখে দিলেন। আপনি যদি চান এক্সট্রা, যদি আরো পাওয়ার শরীরের মধ্যে আপনি ঢোকাতে চাইছেন, তাহলে ক্লিয়ার কোয়ার্জের যে আপনার রাউন্ড শেপের যে টাম্বেল গুলো থাকে, আপনার ক্লিয়ার কোয়ার্জের দুটো হাতের পাতায় আপনি নিতে পারেন, দুটো হাতের পাতায় আপনি নিতে পারেন। ওতে কি হয়, ক্লিয়ার কোয়ার্জ ওইখানেও আপনার অ্যাম্পলিফাই করবে এনার্জিটা। এরপরে সাপোজ ধরুন আপনি এই প্রসেসটাই যেতে চাইছেন না এতটা বড়, ওইখানে আপনি 10-15 মিনিট টাইম দিলেন, এইখানেও আপনাকে 15 মিনিট 20 মিনিট আপনাকে টাইম দিতে হবে। 20 মিনিট তো টাইম আপনাকে দিতেই হবে। তো যদি আপনি বলছেন এবারে একবারে কিভাবে আছে যে প্রসেসটা আমি একবারে আমি করতে পারি, যেখানে আমার 7 চক্র এনার্জাইজড হবে 7 চক্র ক্রিস্টাল দিয়ে, আর আপনার নেগেটিভ এনার্জিটাও আমি রিমুভ করে দেবো। নেগেটিভ এনার্জি রিমুভ করার জন্য 7 চক্রকে অ্যাট এ টাইম হিলিং করার জন্য আপনি করতে পারেন 7 চক্রে 7টা ক্রিস্টাল যে অ্যাসোসিয়েটেড ক্রিস্টালগুলো আছে আপনি বসিয়ে দিন, দুটো হাতে দুটো ক্লিয়ার কোয়ার্টজের ক্রিস্টাল আপনি নিয়ে নিন। পায়ের পাতা, সোল অফ দ্য ফিট যেখানে রয়েছে পায়ের পাতার সামনে আপনাকে করতে হচ্ছে কি, এটা ক্লিয়ার কোয়ার্টজ ধরুন, হাতের কাছে নেই বলে, এরকম সাইজের আপনাকে ব্ল্যাক টার্মালিন রাখতে হয়। এরকম সাইজের ব্ল্যাক টার্মালিনটা করতে হয় কি, যেটা পাটা এরকম রয়েছে পায়ের কাছে রেখে দিন। ব্ল্যাক টার্মালিনের একটাই কাজ থাকে, ও যে কোনো এনার্জিকে কিন্তু টেনে নেয়, ও কোনো হিলিং প্রদান করে না। ব্ল্যাক টার্মালিন, ব্ল্যাক অক্সিডিয়ান করে কি, যে কোনো এনার্জি মানে কন্ট্রাস্ট এনার্জিকে ব্ল্যাক অক্সিডিয়ান কেটে দেয়, ও কেটে দেবে কিন্তু। আর ব্ল্যাক টার্মালিন সবসময় টানে, ওই জন্য ব্ল্যাক টার্মালিনে কোনোদিনও কোনো আপনার প্রোগ্রামিং হয়ই না, কোনো প্রোগ্রামিং ও নেয় না, কারণ ওর একটাই চরিত্র, একটা চরিত্র, সেটা হচ্ছে যে কোনো এনার্জি ও পাবে সেই জিনিসটাকে ও টেনে নেবে। পায়ের পাতার কাছে আপনি রেখে দিতে পারেন। ওইভাবে আপনি 20 মিনিট শুয়ে যান, 20 মিনিট শুয়ে আপনি রেকি অন করে দিন। রেকি কল করে আপনি রেকিকে বলুন যে এই 7 চক্রের মাধ্যমে প্রবাহিত হয়ে আপনার চক্রগুলোকে এনার্জাইজ চার্জ করার জন্য এবং অ্যালাইন্ড করার জন্য। অ্যালাইন্ড কথাটা বলবেন। এইভাবে আমরা অ্যাট এ টাইম এই পুরো প্রসেসটা আমরা করতে পারি। এরপরে আপনাদের কার কি প্রশ্ন বলুন। স্যার হ্যাঁ, স্যার এই যে পাইরেট, স্যার পাইরেট ব্রেসলেট, এই যে আমাদের বাংলাদেশে বলছে এটা প্রচলন আছে, এই পাইরেট ব্রেসলেটটা কিসের জন্য লাগে স্যার? এটা কি কোনো আমাদের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে স্যার? পাইরাইটের মধ্যে থাকে কি অ্যাকচুয়ালি বেশি, কোন মেটেরিয়ালটা বেশি থাকে? আয়রন। সেটা তো জানি না স্যার। আয়রন, পাইরাইটে আয়রন বেশি থাকে, লোহার ভাগটা বেশি থাকে, তার জন্য পাইরাইটটা রিপ্রেজেন্ট করে শনিকে, স্যাটার্ন। মানে পাইরেট ব্রেসলেট কি সবাই পড়তে পারে স্যার? যে কেউ করতে পারে। স্যার আপনার কাছে পাইরাইটের ওই উম, মানে যে আহ, পায়ে যেগুলো পড়ে না ওগুলো আছে? দেখুন এই যতটা পড়াচ্ছি ওই নিয়ে কোশ্চেন করুন, ওইগুলো পড়ে। মানে এইখানে কি কোশ্চেন আছে বলুন, মানে কি ইয়ে করতে পারছেন না? ব্রেসলেট চার্জিং, স্যার দেখুন ব্রেসলেট চার্জিং পাইরাইটের ফাংশন, স্যার ফাংশনটা কি, পাইরাইট কি কি কাজ করে? আয়রন আপনি বললেন, আর কি কাজ করে? আয়রন, পাইরাইটের মধ্যে আপনার আয়রন বেশি থাকে। এবারে দেখুন পাইরাইট দেখবেন এই যে বর্ষাকাল আসছে না, যারা পাইরাইট ইউজ করছে সবসময় যদি পাইরাইট আপনি পড়ছেন, পাইরাইট কিন্তু দেখবেন কালারটা একটু চকচকে হয়ে থাকে। যখন আপনি দেখুন সাইক্লোন চলবে, এগুলো চলবে না বর্ষাকালে, কিছুদিন পাইরাইটটাকে আপনি সরিয়ে রেখে দিন, দেখুন পাইরাইট কিন্তু অন্য টাইপের রং আসবে। আর তখন আপনার বা দীর্ঘ একটু বেশি সময় পর্যন্ত যদি পাইরাইটকে আপনি ইউজ না করে রাখেন, পাইরাইটের মধ্যে থেকে দেখবেন একটা স্মেল, জংয়ের গন্ধ। পাইরাইটটা মেনলি করছে আপনার, একে তো বলছে আপনার ইয়ের জন্য, আপনার এই মানি, অর্থটা। তাহলে পাইরাইট আপনার জীবনে কি আনতে পারে? কাজটা বাড়াবে। এরকম তো টাকা আসবে না, পাইরাইট করলে কি এরকম টাকা আসে না?
পায়ে পরে ঘুরে বেড়াচ্ছে লোকে আজকাল, সেটাই আমি সেই পায়ে অবাক আপনাকে লাগছে, সেই জন্যই জিজ্ঞেস এবারে করলাম। বলে দিই, দেখুন এটা যেমন আছে আমার কাছে গোল্ডেন পাইরাইট। গোল্ডেন পাইরাইট হ্যাঁ, হ্যাঁ। এটা কি আদৌ পাইরাইট? এটা পাইরাইট নয়। এর মধ্যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে হ্যামাটাইট। প্রথম প্রথম যখন গোল্ডেন পাইরাইট ঢুকলো মার্কেটে, আপনার প্রচুর দামে বিক্রি হয়েছিল, বিভৎস দাম। গোল্ডেন পাইরাইট দুটো কালারে আসে, এটা যেমন দেখুন একটু গ্লেজি, আর একটা অতিরিক্ত মানে কেমন টাইপের একটা গোল্ড কালার হয়। এইটা অ্যাকচুয়ালি কিন্তু এটা হ্যামাটাইট, এটা পাইরাইট নয়। এটা পেন্ট থাকে এর উপরে। কেন গোল্ডেন পাইরাইটের অ্যাকচুয়ালি যে স্টোনটা গোল্ডেন পাইরাইটটা, ওটার দাম কিন্তু প্রচুর হয়ে থাকে, প্রচুর দাম হয় ওটা। ওটা সব থেকে বেশি দামে বিক্রি হয়, তার নিচে আপনার এইরকম পাইরাইট গুলো আপনার বিক্রি হচ্ছে। তো তার ব্রেসলেট যদি পড়ছেন পাইরাইটে তো ভালো দাম হবে, কিন্তু মার্কেটে সবসময় আপনি অ্যামাজন অ্যাভেলেবেল পাবেন এইটা। পাইরাইটকে যখন চার্জিং করতে পারে, দেখুন ক্রিস্টাল ব্রেসলেটকে যখন আপনার চার্জিং করেন, এটা তো ক্রিস্টাল এরিয়া ক্লাস নয়, তখন প্রত্যেকটা ব্রিডকে আপনার চার্জ করতে হয়। প্রত্যেকটা ব্রিডকে 23টা ব্রিড থাকে, তাহলে 23টা ব্রিডকে আপনাকে চার্জ করতে হয়। একটা ক্রিস্টাল ব্রেসলেট ওই একটা হয় না চার্জিং, ঠিক? আচ্ছা, এইটুকু যে জায়গা পড়লাম, এই জায়গাটা বুঝতে পেরেছেন? স্যার ওই বুঝতে ব্ল্যাক পেরেছি স্যার। টার্মারিনটা যে বললেন না পায়ের কাছে রাখতে, ওই হ্যাঁ, যখন 7টা রঙের যে এক একটা চক্রে রাখবো আর কি ওই হ্যাঁ, ক্রিস্টাল গুলো, তখন একটা ব্ল্যাক টার্মিনা দুটো পায়ের তলায় দুটো রাখতে বললেন দুটো পায়ের নাকি তলায়। একটা রাখবো? না না না, দুটো রাখবো। এবার হ্যাঁ। এবার ওই ওই ব্ল্যাক টার্মিনালটা যে রাখবো, সেটার মুখটা কোন দিকে থাকবে? বাইরের দিকে বেরোনো, মানে আমার না না, শরীর থেকে বাইরের আমি দিকে তো যাচ্ছে, তাই র তো? ফর্ম দেখালাম, তাই না? র ফর্ম দেখালাম। ও আচ্ছা, ওইটা রটা আমি ভাবছি যে যেটা না ওই না না, পেন্সিলের মতো পাওয়া যায়, আমি ভাবছি ওটা না, ওটা ওটা আমি বলে দিয়েছি। দেখুন পেন্সিলের ফর্মে ওই হবে না, চট করে কোনো ইয়ে রাখা হয় না। পেন্সিলের কাজ কি? পেন্সিল আপনার বাইরের দিক থেকে এনার্জিটা ভেতরে, এই সরি, হ্যাঁ, ধরুন আপনি পেন্সিলের মুখটা যেদিকে রাখছেন সেই দিকে তো এনার্জিটা আপনি পয়েন্ট করছেন না। হ্যাঁ সেটা আপনি বেরোতে পারে, সেটার মানে জন্যই না, জিজ্ঞেস করলাম। এক মিনিট, বাবু, ওই টার্মোমিটার এখানে আছে, ছোটটা দেখে দিচ্ছি দাঁড়ান। এই ধরনের দেখা গেল। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। এগুলো দেখুন র ফর্ম আছে, পিওর র ফর্ম, তে তো মুখ নেই দিদি, হ্যাঁ, কোনো কোনো মুখ মুখ নেই। নেই। পাটা আপনার এমনি থাকলেও আপনি ওইখানে ফেলে রেখে দিন, জাস্ট নামিয়ে রেখে দিন। কিন্তু এই টার্মালিনটাকেও আপনার এই যে টার্মালিন গুলো, এগুলো অ্যাকচুয়ালি আপনার ইন্ডিয়ান টার্মালিন। এখন ইন্ডিয়ার আপনার মাইন্স গুলো বন্ধ আছে, এখন যেগুলো আসে দেখবেন আপনার হুম। পিচ ব্ল্যাক, একদম পিচ ব্ল্যাক, ওইগুলো এগুলো হচ্ছে আপনার ব্রাজিলিয়ান পিচ ব্ল্যাক যেগুলো, আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান টার্মালিন। এর দাম সব থেকে বেশি কম ছিল, আপনার মানে খুবই কম ছিল এর দাম, আর এর কার্যকারিতা বেশি, এগুলোর থেকেও বেশি। আর এটা মানে এত তাড়াতাড়ি কিন্তু ভাঙে না। এটা থেকে বুঝতে পারছেন যেটা 7 বছর আগেকার মাল। না এ স্যার, একদম নতুনের মতো চকচক হ্যাঁ, করছে। এটা সব থেকে পুরনো এগুলো আমার প্রথম, তখন আমি করতে শুরু সত্যি করেছিলাম, বোঝা ভেবেছিলাম যাচ্ছে। আপনার এগুলো ইউজ করে প্রচুর ধোয়া হয়েছে। ইন্ডিয়ান টার্মালিনের আপনার যেটা আগে মাইন্স ইয়েগুলো ছিল, এর না সহ্য ক্ষমতা খুব বেশি ছিল, কিন্তু এর দামও প্রচুর কম ছিল। তখন দাম নর্মালি মানে এগুলোর কম ছিল, এখন কিছু কিছু এগুলো ধরুন ভাড়া কমা যা হয়েছে হয়েছে। টার্মালিন ওইখানে আপনি পজিট করে 7 চক্র যখন আপনি হিলিং করছেন, আপনি অলরেডি ওইটাকে মানে একদিকে আপনি বের করে দিচ্ছেন, একদিকে আপনি চার্জ করে নিচ্ছেন। তার জন্য আপনাকে করতে হচ্ছে কি, দুটো টার্মালিন আপনি ওইভাবে পায়ের কাছে আপনি রেখে দিলেন, শুয়ে গেলেন। কিন্তু একটা জিনিস সবসময় জানবেন, যখনই আপনি 7 চক্র করুন, এই যে প্রসেসটা আমি বললাম, অন্তত পক্ষে 5 মিনিট 5 মিনিট যদি আপনি ধরুন এই প্রসেসগুলো নাও করছেন, আপনি 5 মিনিট যদি দুটো টার্মালিনের যে টাম্বেল আছে, রাত্রিবেলায় শোয়ার আগে আপনি থার্ড আই আর অনাহত চক্রে নিয়ে কিছুক্ষণ শুয়ে নিলেন, শোয়ার পরে ওটা জলের বাটিতে রেখে দিন। হ্যাঁ, 2-3 মিনিট পর ওই জলটা ফেলে দিন, ক্রিস্টালটা মুছে আপনি রেখে দিন, পরের দিন আবার আপনি ইউজ করুন। এতে আপনি অলরেডি কিন্তু অনেক দেখবেন ফ্রি ফিল করবেন, এনার্জাইজড ফিল করবেন। এবারে রাত্রিবেলা জলটা তো স্যার বাইরে ফেলা সম্ভব না, তখন যদি ওটা বেসিনে ফেলে বাথরুমে, দিই তাহলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, বাথরুমে বেশি না,
বাথরুমে বাথরুমে কিংবা আপনাকে বেসিনে ফেলে দিতে হবে এটা। 7 চক্র হিলিং এর এই যে ক্রিস্টালটা রেখে করা হয়, এটাই হচ্ছে আপনার পার্ট, এইটুকু। আচ্ছা, এখন দেখবেন আপনার এই বছর খানেক হলো মার্কেটে অ্যাভেলেবেল আছে ছোট ছোট ক্লিয়ার কোয়ার্টজের পিরামিড। হাতের কাছে নেই ওই জন্য দেখাতে পাচ্ছি না। ধরুন আপনার এরকম ছোট ছোট সাইজের পিরামিড হয়, পিরামিড শেপে আসে ক্লিয়ার কোয়ার্টজের। আপনি কেউ যদি আপনারা 7 চক্রের এই ক্রিস্টাল গুলো না রাখতে চাইছেন, ছোট ওই পিরামিড 1 ইঞ্চি থেকে আপনার 1.5 ইঞ্চি সাইজের পাওয়া যায়, মানে 1 ইঞ্চি বা 1 ইঞ্চির পিরামিড হয় আর 1.5 ইঞ্চি সাইজের পাওয়া যায়। ওইটা কিন্তু সব থেকে বেশি ফাস্ট কাজ করে আপনার এই ক্রিস্টালের থেকে, কিন্তু ওর প্রচারটা কম আছে। ওইটা 7টা চক্রের জন্য 7টা 7টা চক্রের জন্য এখানে আপনাকে 7টা পিরামিড আর 2টো হাতের জন্য 2টো 9টা পিরামিড লাগে, ছোট ক্লিয়ার কোয়ার্টজেরই হতে হবে আপনার। তো ওইটা দেখুন এখন এই চালানোর জন্য অনেক কালার ক্রিস্টাল এসছে আপনার। অ্যাকচুয়ালি যেটা করা হয় আপনার ওই পিরামিডটা রেখে আপনি রেকি কল করে আপনি শুয়ে যান। আপনাকে বেশিও ইয়ে করতে হয় না, আপনি একটা খালি ক্রিস্টাল মনে করুন পিরামিড এরকম কিনে আপনি পরীক্ষা করে দেখতে পাবেন, আপনি থার্ড আই রেখে দিন, রেকি কল করে দিন। বা যদি রেকি স্যার নাও জানেন, এইরকম আপনি বলুন যে ডিভাইন এনার্জি আমাকে এই পিরামিডটার মাধ্যমে আমাকে হিলিং করে দাও বলে আপনি শুয়ে যান। আপনি 15 মিনিটের মধ্যে আপনি বলবেন, আপনার রেকি জানার দরকার নেই, ডিভাইন এনার্জিকে কল করে করা যায়। তাহলে আজকের পার্টটা বুঝতে পারলেন? ক্রিস্টালকে আপনি ক্লিনস করবেন কিভাবে, চার্জ করবেন কিভাবে, 7 চক্রের জন্য আর পিরামিডের এই ব্যাপারটা। আর এইটা আপনার এই দেখুন, ও এখানে ছবিটা দেওয়া ছিল, এই শেপের আপনার ছোট পিরামিড হয়, ছোট, কিন্তু একটা পিরামিড আপনি পাবেন প্লাস্টিকের মতো কিছু জিনিস থাকে আপনার, ওর মধ্যে চিপস ভরা থাকে। ওই পিরামিড কিন্তু কোথাও রেখে হিলিং নেওয়া হয় না, এটা গন্ডগোলের কারণ। যেটা দেবেন একটা স্টোনের হতে হবে, সিঙ্গেল স্টোন, একটা স্টোনের হতে হয়। দাদা আমার কাছে ওই পিরামিড শেপ আছে, কিন্তু 7টা কালারের 7টা আছে এবং সিম্বল দেওয়া আছে ছোট ছোট, ওটাই কি করা যাবে? করা যায়, আমরা দেখি বেশি প্রেফারেবল হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। ক্লিয়ার কোয়ার্টজ কেন? আচ্ছা ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে আপনার, ক্লিয়ার কোয়ার্টজ যে কোনো এনার্জিকে বাড়িয়ে দেয়, শক্তিটাকে বাড়িয়ে দেবে আপনার। পিরামিড ওখানে কাজ করে যায়। চলুন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যদি যখন আপনি কাউকে লামাফেরা হিলিং দিচ্ছেন বা নিজের লামাফেরা নিচ্ছেন, একটা পিরামিড ওই ফটোটার উপর বা ব্যক্তির থার্ড আই দিয়ে দিবেন। লামাফেরার যে টোটাল প্রসেসটা, ওই এনার্জিটা আরো চতুর্গুণ বেড়ে যাবে। একটাই ইউজ করবেন কিন্তু পিরামিড, থার্ড আই। এবারে দেখুন, যে ক্লিয়ার কোয়ার্টজের পিরামিড দিয়ে আপনি কোনো হিলিং করছেন অন্য ব্যক্তির, সেইটা আপনার হিলিং করার পরেই সল্ট ওয়াটারে যাবে, সল্ট ওয়াটারে যাবেই যাবে, খালি ক্লিয়ার কোয়ার্টজই ওই জন্য ইউজ হয়, বারে বারে ও সল্ট ওয়াটারে যাবে। আপনি রোজ কোয়ার্টজ দিয়ে কারো হিলিং করলেন, ওকে আপনি সল্ট ওয়াটার দেবেন, আপনি নষ্ট হয়ে যাবে আপনার রোজ কোয়ার্টজ। আর আমি এই প্রসেসটাও দেখিয়ে দেবো আপনার, একটা পেন্ডুলাম দিয়ে আপনি ডিভাইন এনার্জিকে কল করে অ্যাকচুয়ালি পেন্ডুলামকে কিভাবে ইউজ করা হয়, এই কোর্সটারই পার্ট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত যেটা করলাম, আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারলেন? এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কারোর? আর তার মানে স্যার আপনি বলছেন, জাস্ট কোশ্চেনটা বলতে, এই যে আপনি বললেন লাস্টে যে লামাফেরাতে যখন আমি ধরুন ছবিটা রাখছি, তার থার্ড আই মনে করে আমি ওই একটা ছোট্ট ক্লিয়ার কোয়ার্ডের রেখে নিলাম একটা পিরামিড, ইন্টেনশন দিতে হবে, কিছু দেওয়ারও দরকার নেই, শুধু মনে করবো যে লামাফেরার তো আমরা ছবিটাই রাখছি, আচ্ছা, আর কিছু করার বা দরকার নেই। না, কিছু বলার দরকার নেই। এটা ট্রাই করবো স্যার, খুব ভালো বললেন, এটা চেষ্টা করবো এটা দিয়ে করতে, এটা এফেক্টিভনেস অনেক বেশি হবে না স্যার? অনেক বেশি। এবং অনেক বেশি। একাধিক স্যার তাহলে ব্যক্তিকে অন্যান্য দিয়ে করা যাবে তো? আচ্ছা দাঁড়ান, আমি বলছি যে এই ব্যাপারটা আজকে তাহলে এই অবধি রাখছি, কালকে আবার করব। এবার আপনার মানে রেকর্ডিংটা বন্ধ করে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে নিন।